আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। পবিত্র শুক্রবারের দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি হাদিস বর্ণনা করব ইনশাআল্লাহ। এই হাদিসগুলি হচ্ছে সৎ চরিত্র সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো কি কারণে মানুষ বেশি হারে জান্নাতে প্রবেশ করবে। তিনি বললেন, আল্লাহর ভয় এবং উত্তম চরিত্র। আর তাকে জিজ্ঞেস করা হলো কি কারণে মানুষ বেশি জাহান্নামে যাবে। তিনি বললেন, মুখ এবং লজ্জাস্থান। হাদিসটি এসেছে তিরমিজি শরীফে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ইমানদার হলো যার চরিত্র উত্তম, আর তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি হলো যে তার স্ত্রীর কাছে ভালো। হাদিসটি এসেছে তিরমিজি শরীফে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন তার উত্তম চরিত্রের কারণে রোজা পালনকারী এবং তাহাজ্জুদ আদায়কারী ব্যক্তির মর্যাদা প্রাপ্ত হয়। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সত্য হয়েও সে ঝগড়া ছেড়ে দেয় তার জন্য আমি জান্নাতের কিনারায় একটি ঘরের দায়িত্ব নিলাম। আর যে ব্যক্তি হাস্যরসিকতা করতে গিয়েও কখনো মিথ্যে বলে না তার জন্য আমি জান্নাতের মধ্যখানে একটি ঘরের দায়িত্ব গ্রহণ করব। আর যে ব্যক্তি চরিত্র উত্তম হবে তার জন্য জান্নাতের সর্বোচ্চ স্থানে একটি ঘরের দায়িত্ব গ্রহণ করব। হাদিসটি এসেছে আবু দাউদ শরীফে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্য থেকে সেই ব্যক্তি আমার কাছে সবচেয়ে প্রিয় এবং কিয়ামতের দিন আমার নিকট নৈকট্যতম হবে যার চরিত্র উত্তম। আর কিয়ামতের দিন আমার কাছে সবচেয়ে বেশি অপছন্দ আর আমার থেকে সবচেয়ে বেশি দূরবর্তী হবে সেই লোকেরা যারা মুখের জোরে কথা বলে এবং কথার মধ্যে অহংকার করে এবং মুতাফাইহিকুন। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, মুতাফাইহিকুন এর অর্থ কি? তিনি বললেন, এর অর্থ হলো অহংকারী। হাদিসটি এসেছে তিরমিজি শরীফে। তাহলে এই সচ্চরিত্র সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসগুলিতে বলছেন যে জান্নাতে যারা প্রবেশ করবে তার ভিতরে তাদের দুইটি চরিত্র, একটি হচ্ছে আল্লাহর ভয় থাকবে তার ভিতরে, আর একটি হচ্ছে তার উত্তম চরিত্র। এই দুইটি চরিত্রের কারণে মানুষ জান্নাতে প্রবেশ করবে। অর্থাৎ উত্তম চরিত্র একটা জিনিস যার কারণে মানুষ জান্নাতে প্রবেশ করবে। আর সবচেয়ে জাহান্নামে যাবে কী কারণে? একটা হচ্ছে তার মুখ, আর তার হচ্ছে লজ্জাস্থান। অর্থাৎ মুখে সে খারাপ কথা বলতো এবং লজ্জাস্থান দ্বারা সে অনৈতিক কাজ করত। এই ধরনের মানুষ সবচেয়ে অধিকারে জাহান্নামে প্রবেশ করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ইমানদার হলো যার চরিত্র উত্তম এবং শ্রেষ্ঠ ব্যক্তি হলো যে তার স্ত্রীর নিকট ভালো। অর্থাৎ মানুষ কিন্তু তার স্ত্রীর নিকট যদি ভালো হয় তাহলে সে একজন ভালো লোক, কারণ তার স্ত্রী জানে যে ওই ব্যক্তির চরিত্রটা কেমন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, মুমিন তার উত্তম চরিত্রের কারণে রোজা পালনকারী এবং তাহাজ্জুদ আদায়কারী ব্যক্তির মর্যাদা প্রাপ্ত হয়। আরেক জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সত্য হয়েও তার ঝগড়া ছেড়ে দেয়, অর্থাৎ আমি জানতেছি যে আমি সঠিক, আমি হকের উপরে আসি, তারপরও আমি ঝগড়া না করে আমি ঝগড়াটা ছেড়ে দিলাম, ঝগড়া করলাম না আল্লাহর ওয়াস্তে, অর্থাৎ আল্লাহকে ভয় করে, তার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি জান্নাতের কিনারায় একটি ঘরের দায়িত্ব গ্রহণ করব। যে ব্যক্তি হাসি ঠাট্টা করতে গিয়েও সে মিথ্যা কথা বলে না, অর্থাৎ সে মানুষকে হাসাতে যায়, সে মিথ্যার আশ্রয় নিচ্ছে, এই ধরনের কাজ যে করে না এবং সর্বদা সে সত্য কথা বলে তার উত্তম চরিত্রের কারণে, তার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ঘরের দায়িত্ব নিয়েছেন। আর একটি হচ্ছে যেই ব্যক্তির চরিত্র উত্তম তার জন্য জান্নাতের সর্বোচ্চ স্থানে
একটি ঘরের দায়িত্ব নিচ্ছেন আল্লাহ রসুল। আরেকটি হাদিসে আসছে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের দিন তার সবচেয়ে কাছের মানুষ কারা হবে, যার চরিত্র উত্তম, যার সুন্দর চরিত্র, সে সবচেয়ে কাছে থাকবে। আর সবচেয়ে অপছন্দ এবং সবচাইতে দূরবর্তী কারা হবে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে অনেক দূরে কারা থাকবে, যারা মুখের জোরে কথা বলে। অনেক মানুষ আছে যারা শুধুমাত্র তার মুখের জোরে কথা বলে, সে এমনভাবে এত তার অ্যাগ্রেসিভভাবে সে কথা বলে যে তার সাথে কেউ কথা বলে পারে না, এবং তার কথার ভিতরে একটা অহংকার থাকে, তার কথার ভিতরে এক ধরনের অহংকার থাকে, এই ধরনের মানুষ। এবং আরেকটি কথা বললেন মুতাফাইহিকুন। তো সাহাবীরা জিজ্ঞেস করলেন মুতাফাইহিকুন কারা? বললেন অহংকারী, অর্থাৎ অহংকারী ব্যক্তি, তারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে অনেক দূরে থাকবেন। তাহলে আমরা জানলাম যে উত্তম চরিত্র হচ্ছে জান্নাতে যাওয়ার সহজ পথ, এবং উত্তম চরিত্রের অধিকারীরা জান্নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী থাকবে, এবং যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী থাকবে তারাই সফল। আর তার থেকে যারা দূরে থাকবে, যারা অহংকারী, যারা বদমেজাজি, যারা খারাপ চরিত্রের অধিকারী, যাদের জবান খারাপ, যাদের নিজের লজ্জাস্থান যারা সংরক্ষণ করে না, যারা অবৈধ কাজ করে, তারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে অনেক দূরে থাকবে এবং তারাই শাস্তির মুখোমুখি হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে সুন্নতের সাথে জীবন চলার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।